পদ্মা পাড়ে কান পাতলে এখন আর শুধু তরঙ্গের গর্জন শোনা যায় না, সেখানে স্পষ্ট হয়ে উঠছে এক প্রচ্ছন্ন ভূরাজনৈতিক লড়াইয়ের পদধ্বনি। গত ৫০ বছর ধরে যে কূটনীতির টেবিল শুকনো খটখট মরুর রূপ নিয়েছিল, সেখানে ঢাকা এবার এক চরম বাজি ধরে বসেছে। প্রায় $2.8 বিলিয়ন এক সুবিশাল মেগা প্রকল্প হাতে নিয়েছে, যার নাম পদ্মা ব্যারেজ। এক নির্বাহী আদেশে আলুর মুখ দেখতে যাচ্ছে। এটি কেবল একটি প্রকৌশলগত উদ্যোগ নয়, বরং এটি দিল্লির দরবারে ঢাকার এক নীরব অবাধ্য ইশতেহার। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, মে মাসের এই সময়টা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে চরম ক্ষোভের বারুদ হয়ে জ্বলছে। ১৯৭৬ সালের ঠিক এই সময়েই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে এক ঐতিহাসিক লং মার্চ হয়েছিল। সেদিন লাখো মানুষের কণ্ঠে যে আর্তনাদ আর প্রতিবাদ প্রতিধ্বনিত হয়েছিল, আজ অর্ধশতক পর রাজবাড়ির পাংশায় ঠিক সেই প্রতিবাদেরই এক আধুনিক রূপান্তর ঘটতে যাচ্ছে। উজান থেকে যখন নদীকে শাসন করা হয়, তখন ভাটির দেশের মানুষ যে আর হাত গুটিয়ে বসে থাকবে না, এই ব্যারেজ যেন তারই জীবন্ত প্রমাণ। সরকারি নথিপত্র আর প্রকৌশলীদের গালভরা বলিতে এই প্রকল্পকে বলা হচ্ছে প্রকৃতির উপর মানুষের এক যুগান্তকারী বিজয়। বর্ষার অবাধ্য উত্তাল জলরাশিকে খাঁচাবন্দি করে রাখা হবে এই ব্যারেজের বিশাল জলধারে। আর যখন চৈত্র বৈশাখের খরতাপে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাটি ফেটে চৌচির হবে, নদীগুলোতে বিষাক্ত নোনা জল ঢুকে পড়বে, ঠিক তখন এই জমিয়ে রাখা পানি মুক্ত করে দেয়া হবে। কোটি কোটি কিউবিক মিটার পানি বাঁচিয়ে দেবে মরে যাওয়া গড়াই, মধুমতি আর ইছামতি নদীকে, যা এক নতুন জীবনের স্পন্দন আনবে। কিন্তু পর্দার পেছনের আসল সত্যটা কোনো ভৌগোলিক মানচিত্র বা পরিবেশগত সীমান্তেই লেখা থাকে না। এই মেগা প্রকল্পের আসল চালিকা শক্তি হল এক চরম কূটনৈতিক হতাশা। ১৯৯৬ সালের ঐতিহাসিক গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে আগামী ডিসেম্বরে। গত ৩০ বছর ধরে এই চুক্তি বাংলাদেশকে কতটুকু জল দিয়েছে আর কতটা তৃষ্ণার্ত রেখেছে, তা নিয়েই বিতর্কের শেষ নেই। চুক্তি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এই বিশাল বাঁধ নির্মাণের সিদ্ধান্ত স্পষ্ট করে দেয় যে ঢাকা আর দিল্লির প্রতিশ্রুতির উপর ভরসা করতে বসে থাকতে রাজি নয়। ফারাক্কার খাড়া যখন নেমে এসেছিল, তখন থেকেই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ক্রমান্বয়ে এক মরুভূমিতে রূপান্তরিত হতে শুরু করে। সুন্দরবনের নোনা জল বাড়ছে, উধাও হচ্ছে মিষ্টি জলের মাছ, আর একের পর এক নদী পলিমাটির নিচে চাপা পড়ে স্রেফ ইতিহাসের পাতায় ঠাঁই নিচ্ছে। এই ধ্বংসযজ্ঞের বিপরীতে দাঁড়িয়ে পদ্মা ব্যারেজ যেন এক দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের শেষ প্রতিরোধ। আন্তর্জাতিক আইন আর দ্বিপাক্ষিক আলোচনা যখন ব্যর্থ হয়, তখন দেশীয় প্রযুক্তিতে জলের অধিকার প্রতিষ্ঠা করার এই লড়াই এক চরম নাটকীয়তার জন্ম দিয়েছে। তবে এই মহাপরিকল্পনার ভেতরেও লুকিয়ে রয়েছে এক নির্মম বৈজ্ঞানিক সত্য, যা অনেক বিশেষজ্ঞকেই ভাবিয়ে তুলছে। ব্যারেজ কখনো নিজে পানি তৈরি করতে পারে না, সে কেবল উজানের জলকে ধরে রাখতে পারে। হিমালয় থেকে নেমে আসা কোটি কোটি টন পলিমাটি নিয়ে যে পদ্মা বয়ে চলে, সেই পদ্মার বুক জুড়ে এই বিশাল কাঠামো কতদিন টিকে থাকবে, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েই গেছে। যদি উজান থেকে পর্যাপ্ত জল না আসে, তবে $4 বিলিয়ন এই দানবীয় কাঠামো কি শেষ পর্যন্ত এক ব্যর্থতার স্মৃতিস্তম্ভে পরিণত হবে? সেই আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। রাজনীতির মাঠেও এই প্রকল্প এক অদ্ভুত ও নাটকীয় মোড় এনে দিয়েছে। সরকার এখন বুক ফুলিয়ে বলছে, এটি কোনো লোক দেখানো সেতু বা উড়াল সড়ক নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তা আর কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন। এদিকে সীমান্তের ওপারেও বইছে এক ভিন্ন রাজনৈতিক হাওয়া। পশ্চিমবঙ্গের তিস্তা চুক্তি যেভাবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মারপ্যাচে আটকে গিয়েছিল, তা বাংলাদেশের মানুষের মনে গভীর এক ক্ষত তৈরি করে রেখেছে। এখন ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির অবস্থান এবং আঞ্চলিক সমীকরণ বদলানোর পালে নতুন হাওয়া লাগলেও ঢাকার নীতি নির্ধারকদের মন থেকে অবিশ্বাস দূর হচ্ছে না। জল যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন কমে আসছে, সেখানে ভারতের কৌশলগত অবস্থান আরও কঠোর হতে পারে বলেই কূটনৈতিক মহলে গুঞ্জন। হিমালয়ের বরফ গলা পানি আর বর্ষার খামখেয়ালিপনা যখন পুরো দক্ষিণ এশিয়াকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, তখন পানি এখন আর কেবল প্রকৃতির উপাদান নয়, এটি হয়ে উঠেছে এক মারণাস্ত্র। বাংলাদেশ আজ যে পথ বেছে নিয়েছে, তা আসলে বিশ্বজুড়ে ভাটির দেশগুলোর এক নীরব বিদ্রোহের প্রতীক। আন্তর্জাতিক নদীগুলোর উপর যখন উজানের দেশ একচেটিয়া আধিপত্য বিস্তার করে, তখন ভাটির দেশকে এভাবেই আত্মরক্ষার দেয়াল তুলতে হয়।
শেষ পর্যন্ত এই পদ্মা ব্যারেজের ভাগ্য কোনো কংক্রিটের দেয়াল বা হাইড্রোলিক গেটের উপর নির্ভর করছে না, তা নির্ভর করছে এক অনিশ্চিত কূটনীতির উপর। যদি গঙ্গা চুক্তির কোনো গ্রহণযোগ্য সমাধান না আসে, তবে এই বিশাল আয়োজন কেবল এক ভূরাজনৈতিক কান্নায় রূপ নেবে। ১৯৭৬ সালে মওলানা ভাসানী যে বিপদের কথা বলে গিয়েছিলেন, ২০২৬ সালে এসেও বাংলাদেশ সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। পদ্মার পানি শুকিয়ে গেলেও এই জনপদের পানির লড়াই আর সার্বভৌমত্বের অধিকার রক্ষার নাটকীয় আখ্যান যেন কখনোই শেষ হবার নয়।